মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে আমরা শেয়ার মার্কেট দ্বারা বিনিয়োগ করতে পারি। আজকের আমাদের টপিক মিউচুয়াল ফান্ড। তাই আজকে আমরা সমস্ত তথ্য শিখব এবং জানব মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। যাদের হাতে সময় নেই অথচ মিউচুয়াল ফান্ডের দ্বারা ইনভেস্ট করতে চাইছেন আপনারা, তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি, তাই তারা ভালোভাবে দেখবেন এবং বুঝবেন A to Z। যদি একটি বিগিনার যে মিউচুয়াল ফান্ডে ভাবছে ইনভেস্ট করবে, তাহলে ভিডিওটা পুরো দেখবেন। পারলে খাতায় বা ডায়েরিতে নোট করুন। আমি যতটা সম্ভব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। অনেকের কাছে মিউচুয়াল ফান্ড অত্যন্ত জটিল বা আতঙ্কের ব্যাপার মনে হয়। আমি আজকে খুব সহজভাবেই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে। মূলত বিপুল সংখ্যক ব্যক্তির বা বিনিয়োগকারীর সংগৃহীত অর্থের দ্বারা একটি মিউচুয়াল ফান্ড তৈরি হয়, যাদের বিনিয়োগের একটি সাধারণ উদ্দেশ্য থাকে। যদি আরো সহজে বলি, মিউচুয়াল ফান্ড কোম্পানি আমাদের সুযোগ দেয় মাল্টিপল শেয়ারসে ইনভেস্ট করার। ফর এক্সাম্পল, আজকের দিনে এমআরএফ এর শেয়ারের প্রাইস 1,30,000 টাকা। যদি টিসিএস এর কথা বলি, 4,200 টাকা। অ্যাপেলো হসপিটাল 7,200 টাকা। ট্রেন্ট 7,100 টাকা। তো আমাদের সবার পক্ষে সবসময় সম্ভব হয় না একটি হাই ভ্যালু শেয়ারে ইনভেস্ট করতে। কিন্তু এই জায়গায় একটি মিউচুয়াল ফান্ড কোম্পানি কিভাবে কাজ করে? আপনি 10,000 টাকা বিনিয়োগ করছেন একটি মিউচুয়াল ফান্ড কোম্পানিতে। আমি বিনিয়োগ করছি 5,000 টাকা। মিস্টার এক্স বিনিয়োগ করছে 2,000 টাকা। মিস্টার ওয়াই বিনিয়োগ করছে 500 টাকা। তো আমাদের এই বিনিয়োগের টাকা দিয়ে একটি মিউচুয়াল ফান্ড কোম্পানি এই সমস্ত শেয়ারগুলি পারচেস করছে। তো আমাদের প্রপোর্শন অনুযায়ী আমাদেরকে ইউনিটস অ্যালোকেট করে। তো আমাদের সাহায্য করছে এক প্রকার মাল্টিপল শেয়ারসে ইনভেস্ট করার সুযোগ করে দিচ্ছে মিউচুয়াল ফান্ড কোম্পানি। মিউচুয়াল ফান্ডে আমরা দুইভাবে বিনিয়োগ করতে পারি। প্রথমত, পপুলার একটি টার্ম আপনি সবার মুখেই শোনেন, সেটি হচ্ছে এসআইপি। এসআইপি কি? এসআইপি হচ্ছে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আরেকটি হচ্ছে লামসাম। তো প্রথমে আমরা জানবো এসআইপির ব্যাপারে। তো সিস্টেম্যাটিক শুনেই আপনি বুঝতে পারছেন যেটির মানে কি হতে পারে। আমরা ভাবছি প্রত্যেক মাসে আমি 2,000 টাকা করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব। তো এই যে প্রত্যেক মাস বা প্রত্যেক দিন বা প্রত্যেক কোয়ার্টার, এই যে সিস্টেমেটিক ওয়ে, এটিকেই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বোঝাচ্ছে। তো এই যে এসআইপিটি আমি সেট করলাম, তো প্রত্যেক মাসে যে ডেটটি আমি চুজ করব, সেই ডেটে যে ব্যাংকটি আমার রেজিস্টার থাকবে, প্রত্যেক মাসে সেই ডেটে ব্যাংক থেকে অটোমেটিক ডেবিট হয়ে যাবে। আরেকটি হচ্ছে লামসাম অর ওয়ান টাইম পারচেজ। আমার কাছে কিছু টাকা আছে, আমি সেটি একবারে বিনিয়োগ করতে চাইছি, সেটি আমি চাইছি না বারবার দিতে। তো সেই সময় আমি যে অপশনটি চুজ করব সেটি হচ্ছে লামসাম। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স একটাই, এসআইপির ক্ষেত্রে আমি প্রত্যেক মাসে বা কোনো একটা সিস্টেমেটিক ডেটে আমি পেমেন্ট করছি রেগুলার, আর লামসামের ক্ষেত্রে আমি ওয়ান টাইম পারচেস করছি। এবার দুটোর মধ্যে বেটার কোনটা? দুটোর মধ্যে বেটার সব সময় এসআইপি, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান।
কেন? তার কারণ একটাই, কারণ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের থ্রুতে আপনি যখন কোনো ইনভেস্টমেন্ট করছেন ইন আ রেগুলার বেসিস, সেখানে একটি অ্যাভারেজ প্রাইস জেনারেট হয়। ফর অ্যান এক্সাম্পল, একটি মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রাইস 100 টাকা, আমি বিনিয়োগ করছি প্রত্যেক মাসে 2000 টাকা করে। তো এই মাসে আমি যখন 2000 টাকা দিয়েছিলাম, আমি 20টি ইউনিট অ্যালোকেশন পেয়েছিলাম। পরের মাসে সেই ইউনিটটি দেখা গেল 110 টাকায় পৌঁছেছে, মার্কেট উঠেছে, তো সেই ক্ষেত্রে 110 টাকায় পৌঁছেছে। তো আমি আবার পরের মাসে 2000 টাকা, আমার অটো ডেবিট ফেসিলিটি অ্যাক্টিভ আছে, 2000 টাকা কেটে নিয়েছে। তো এই 2000 টাকার এগেনস্টে আমি তখন কটা ইউনিটস পাবো? 18টা। তখন কিন্তু 110 টাকা অনুযায়ী 2000 টাকার ইউনিট অ্যালোকেট হচ্ছে, কিন্তু সেখানে একটা অ্যাভারেজ প্রাইস জেনারেট হচ্ছে। তাহলে টোটাল নাম্বার অফ ইউনিটস আমার কটা হলো? আমি যদি 2 মাস ক্যালকুলেট করি, তাহলে 20টি আমার এ মাসে, আর পরের মাসে 18টা, তাহলে টোটাল হলো 38 ইউনিটস আমার টোটাল অ্যালোকেশন। আর সেখানে অ্যাভারেজ প্রাইস কত হলো? প্রথম মাসে ছিল 100 টাকা, সেখানে 20টি কিনেছিলাম, পরের মাসে 110 টাকা যখন হলো, আমি 18টা পেলাম। তাহলে অ্যাভারেজ প্রাইস 104 টাকা 76 পয়সা। তো এইভাবেই চলতে থাকে আমাদের রেগুলার ইনভেস্টমেন্ট। যেভাবে যতদিন আমরা কন্টিনিউ করব, যে অ্যাভারেজ প্রাইসটা চেঞ্জেস হতেই থাকে। তো এতে একটা লং টার্মে একটি ভালো প্রফিট বা রিটার্ন আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু আমরা যখন ওয়ান টাইম পারচেস করব, আমাদের মাথায় রাখতে হবে সেই সময় আমাদের দুটো জিনিস অবশ্যই দেখতে হবে। মার্কেট কন্ডিশন। এসআইপি আপনি এনি টাইম স্টার্ট করতে পারেন। আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আজ থেকে এসআইপি স্টার্ট করে দিন। কিন্তু যদি আপনি লামসাম ইনভেস্ট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে মার্কেট কন্ডিশন অবশ্যই আপনাকে দেখতে হবে। আজকে আপনি দেখলেন মার্কেট পিক পয়েন্টে আছে, আপনি লামসাম বাই করে নিলেন, কিন্তু তারপরেই মার্কেট ভলাটিলিটির জন্য মার্কেট ক্র্যাশ করলো বা মার্কেট নিচের দিকে এলো, তাহলে সেখানে লস হবার সম্ভাবনাটা অনেক বেশি। কিন্তু যেটি এসআইপির মাধ্যমে কি হয়, আপনার প্রাইসটা অ্যাভারেজ হতেই থাকে। তাই সবসময় আমি আপনাকে সাজেস্ট করব এসআইপিতে যাবার চেষ্টা করুন। তাতে লং টেনিয়ারে একটি ভালো রিটার্ন আপনি আশা করতে পারেন। মিউচুয়াল ফান্ডের কথা যদি আমরা বলি, বাজারে 3 রকম ফান্ড হয়। প্রথম হচ্ছে ইকুইটি মানে যেখানে ডিরেক্টলি স্টক মার্কেটে আপনার টাকাটা ইনভেস্ট হয়। সেকেন্ড, ডেট ফান্ড যেখানে আপনার টাকাটা ডিরেক্টলি স্টক মার্কেটে ইনভেস্ট হয় না, মিউচুয়াল ফান্ড হাউস গভর্নমেন্ট সিকিউরিটিসে ইনভেস্ট করে, কর্পোরেট বন্ডসে ইনভেস্ট করে, কিছু আবার লিকুইডেও ইনভেস্ট করে। আরেকটি হচ্ছে হাইব্রিড ফান্ড। কি হাইব্রিড ফান্ড? হচ্ছে ওই ইকুইটি প্লাস ডেট ফান্ড, মানে দুটোতেই একটা কম্পোজিশনে টাকা থাকে, সেটা হচ্ছে হাইব্রিড ফান্ড। ইকুইটি ফান্ডের যে ফান্ডগুলি হয় সেগুলি হলো লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ, মাল্টি অ্যাসেট, সেক্টোরিয়াল ফান্ডস হয়, ইন্ডেক্স ফান্ড হয়।
আরেকটি হয় ইটিএফ। ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো আজকের ভিডিওতে আমরা ইটিএফ নিয়ে আলোচনা করব না। তো যদি কারোর ইটিএফ সম্বন্ধে জানার থাকে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি তাদের জন্য অবশ্যই আরেকটি ইটিএফ স্পেশালি আমি ইটিএফ সম্বন্ধে আরেকটি ভিডিও আপলোড করব তাদের জন্য। তো এই ফান্ডগুলির মধ্যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি অ্যাসেট, মাল্টি ক্যাপ, সেক্টোরিয়াল ফান্ড যেগুলি আছে সেগুলি হচ্ছে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, আর ইন্ডেক্স ফান্ড প্যাসিভ মিউচুয়াল ফান্ড। তো এই অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে ডিফারেন্সটা কি আমরা জানবো। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে যেখানে প্রফেশনাল ফান্ড ম্যানেজার্স থাকে, সেটা একজনও হতে পারে আবার একাধিক জনও হতে পারে, কারণ এগুলি রিসার্চ করে এই ফান্ডগুলি মার্কেটে আসে। যেমন ইন্ডেক্স ফান্ড হচ্ছে প্যাসিভ ফান্ড। কেন? কারণ এই ফান্ড বেসিক্যালি যেমন হচ্ছে নিফটি 50, সেন্সেক্স, কোনো ইন্ডেক্সে ইনভেস্ট হয়। তো ইন্ডেক্স অনুযায়ী এটা ইনভেস্ট হতে থাকে আপনার। তো সেখানে কোনো ফান্ড ম্যানেজারের দরকার পড়ে না। তো আমরা একটা ওভারঅল আইডিয়া পেলাম যে মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ডের দ্বারা আমরা কিভাবে হেল্প পেতে পারি, মাল্টিপল শেয়ারে ইনভেস্ট করার সুযোগ পাই। আমরা ফান্ডের ব্যাপারে জানলাম। তো এবার বিনিয়োগ করার আগে কিছু জিনিস আমাদের লক্ষ্য করতে হবে এবং ভেবে ইনভেস্টমেন্টটা শুরু করতে হবে। তো শুরু করার আগে প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটি হচ্ছে আমাদের একটা গোল সেট করতে হবে। আমি কেন ইনভেস্ট করছি, যে কারণটা। ফর এক্সাম্পল, আমি আমার রিটায়ারমেন্টের জন্য ইনভেস্ট করছি, সেভিংস করছি। আমি আমার ছেলে মেয়ের এডুকেশনের জন্য করছি। আমি আমার ছেলে মেয়ের বিয়ের জন্য করছি। আমি একটি বাড়ি পারচেস করতে চাই। আমি একটি গাড়ি কিনতে চাই। কারণ আপনি যতক্ষণ না গোল সেট করবেন ততক্ষণ ইনভেস্টমেন্টটা রাইট ইনভেস্টমেন্ট হবে না। আপনার ইনভেস্টমেন্টটিকে সঠিক ইনভেস্টমেন্ট করার জন্য এটি অবশ্যই জরুরি গোল সেট করাটা। এর মাধ্যমে আপনি চুজ করতে পারবেন কত টাকা ইনভেস্টমেন্ট করলে সেই জায়গায় আপনি পৌঁছতে পারবেন আর কত দিনের মধ্যে। সেকেন্ড যেটা করতে হবে সেটি হচ্ছে ইনভেস্টমেন্ট আইডেন্টিফিকেশন। ইনভেস্টমেন্ট আইডেন্টিফিকেশন কি না, রিস্ক। মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটে ইনভেস্ট করা সেফ, কিন্তু আলটিমেটলি আমাদের ইনভেস্টমেন্টটা তো মার্কেটেই হচ্ছে। আর মার্কেট যখন, তখন তার মধ্যে রিস্ক তো আছেই। তাই আমি কতটা রিস্ক নিতে পারবো, আমার রিস্ক ক্যাপাবিলিটিটা কত, সেটা আমাকে ভাবতে হবে। সেটা বুঝেই আমাদের ইনভেস্টমেন্টটা শুরু করতে হবে। কারণ আমি এই মাত্র আপনাদের ফান্ডগুলো বোঝালাম যে মার্কেটে ইকুইটি ফান্ডস হয়, ডেট ফান্ড হয়, হাইব্রিড ফান্ড হয়। তো এই অনুযায়ী যদি আমি রিস্ক ওয়াইজ বলি,
হাই রিস্ক ইকুইটি, লো রিস্ক ডেট, আর হাইব্রিড ফান্ড মিডিয়াম রিস্ক। বাট একটা কথা তো সবসময় আছে, হাই রিস্ক হাই গেন, নো রিস্ক নো গেন। থার্ড, স্কিম আইডেন্টিফিকেশন, যে কোন স্কিমে আপনি ইনভেস্ট করবেন, অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে করবেন নাকি প্যাসিভ মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন, এটিকে ভাবতে হবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে সেই ফান্ডের এক্সপেন্স রেশিও কত। প্রত্যেকটা ফান্ডের একটা এক্সপেন্স রেশিও থাকে, কারণ আপনার ফান্ড একটা ফান্ড ম্যানেজার ম্যানেজ করছে, তো তার কিছু এক্সপেন্সেস থাকে। বাট আমি অনেক মানুষের কাছ থেকে শুনেছি যে এক্সপেন্স রেশিও যত কম হয় তত ভালো, কিন্তু অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, বা আমি যে আমার নিজের পোর্টফোলিও যেভাবে সাজিয়ে রেখেছি, সেখানে লো এক্সপেন্স রেশিও মানেই যে সেই ফান্ডার রিটার্ন খুব ভালো হবে, আর যার এক্সপেন্স রেশিও বেশি সেই ফান্ডের রিটার্ন কম হবে তা কিন্তু নয়। যদি আমার ফান্ডের রিটার্ন বেশি হয়, সেখানে যদি এক্সপেন্স রেশিও একটু বেশিও হয়, আমার কিন্তু খুব একটা লস নয়। কোনো ফান্ডের এক্সপেন্স রেশিও আপনি 1% দেখবেন, কোনো ফান্ডের এক্সপেন্স রেশিও 2%, কোনো ফান্ডের এক্সপেন্স রেশিও 3%, 4%। তারপরে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে রিটার্ন, যে সিএজিআর রিটার্নটা কত। সিএজিআর মানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন। তো এটি আপনি 1 বছরের দেখতে পারেন, 2 বছরের দেখতে পারবেন, 3 বছরের দেখা যায়, তো এইভাবে 5 বছর অবধি আমরা দেখতে পাই। তো আমরা 1 বছর দেখে কোনো সময় ইনভেস্টমেন্ট করব না, আমরা একটা অ্যাভারেজ টেনিয়ার নেব 5 ইয়ার্সের, অর সে 3 ইয়ার্স। তো 3 ইয়ার্সে সিএজিআর আমরা ফলো করব, যেটা অ্যানুয়াল রিটার্ন অ্যাভারেজ ওয়াইজ আমি চেক করতে পারবো। কারণ কোনো বছরে আপনি রিটার্ন, যদি আপনি 1 বছরের দেখেন, আপনি দেখবেন কোনো ফান্ডের রিটার্ন 30%, কোনো ফান্ডের রিটার্ন 58%, কোনো ফান্ডের রিটার্ন 60%। যখন আপনি 2 বছরের দেখবেন, তখন দেখবেন সেই রিটার্নটা একটু কম, কারণ অ্যাভারেজ হচ্ছে আপনার প্রাইসটা। 3 ইয়ার্স যখন দেখবেন, অ্যাভারেজ রিটার্নটা দেখবেন আরেকটু কমেছে। আর যখন 5 বছরের আপনি দেখবেন, একটা অ্যাভারেজ ঠিকঠাক রিটার্ন আপনি লক্ষ্য করতে পারবেন। ফান্ডি কবে মার্কেটে এসেছিল, সেদিন থেকে আমরা সিন্স ইনসেপশন সিএজিআরও দেখতে পাই। নতুন ফান্ডে আমরা ইনভেস্ট করতে পারি। যখন কোনো নতুন ফান্ড আসে মার্কেটে, তো সেটা আমরা এনএফও পিরিয়ড দেখতে পাই, মানে নিউ ফান্ড অফারিং। তো নতুন একটা ফান্ড যখন লঞ্চ হয়, তখন সেটা 10 রুপিজে
লঞ্চ হয়। তো এনএফও পিরিয়ডের মধ্যে আপনি যখন ইনভেস্ট করেন তখন 10 রুপিস ন্যাভ আপনি পাবেন। আর যেটি লক্ষ্য করতে হবে সেটি হলো এক্সিট লোড। এক্সিট লোড মানে আমি আজকে পারচেস করা স্টার্ট করলাম, এসআইপি করলাম বা লামসাম করলাম। তো ফান্ড টু ফান্ড এটা ডিপেন্ড করে। আমি 1 বছরের আগে যদি উইথড্র করি, যে টাকাটা আমি ইনভেস্ট করেছি আমি তুলে নিলাম কোনো কারণে, তো যদি 1 বছরের আগে তুলি তাহলে একটা পেনাল্টি বা ফাইন সেই মিউচুয়াল ফান্ড কোম্পানি ডিমান্ড করে। ডিমান্ড ইন সেন্স ওই এক্সিট লোড মেবি 1% or 2% থাকে। সব ফান্ডে থাকে আমি বলছি না, এটির জন্য আপনাকে ওই ফান্ডের ডিটেলসটা চেক করতে হবে, ওখানেই সব লেখা থাকে। আপনাকে আর যেটি লক্ষ্য করতে হবে, চুজ করতে হবে আপনি কি ট্যাক্স সেভিংস চাইছেন। কারণ যদি ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড চান তাহলে সেটি একটি টাইম ফ্রেম আছে তার জন্য, সেটাকে এলএসএস ফান্ড বলা হয়, যেমন 3 ইয়ার্স লক ইন থাকে। সেই ক্ষেত্রে 3 বছর আপনি কোনো উইথড্রল করতে পারবেন না। অন্য যে সমস্ত ফান্ডগুলোর কথা বললাম সেগুলোয় কোনো লক ইন নেই, আপনি এনি টাইম উইথড্র করতে পারেন। কিন্তু যখন পার্টিকুলার আপনি ট্যাক্স সেভিংস কোনো ফান্ডে ইনভেস্ট করবেন সেখানে কিন্তু একটা লক ইন পিরিয়ড থাকে। ইন জেনারেল ট্যাক্সেশন একটা পার্ট, আদার যে স্কিমগুলো আপনি যদি ইনভেস্ট করেন রাদার দ্যান ট্যাক্স সেভিংস, সেই ক্ষেত্রে যদি আপনি 1 বছরের আগে টাকা তুলে নেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন এসটিসিজি, এটা অ্যাজ পার গভর্নমেন্ট রুল নিউ বাজেট সেটা হচ্ছে 20% আপনাকে ট্যাক্স পে করতে হবে। আর যদি আফটার 1 ইয়ার আপনি সেল করেন, যদি 1,25,000 টাকা এক্সিড করে আপনার প্রফিট, সেটি তখন এলটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স অ্যাজ পার কারেন্ট ইয়ার সেটি হচ্ছে 12.5% আপনাকে ট্যাক্স পে করতে হবে গভর্নমেন্টকে। মিউচুয়াল ফান্ড সম্বন্ধিত সবটাই জানলেন, কিন্তু এবার যেটা আপনাদের প্রয়োজন হবে ডিম্যাট অ্যাকাউন্টে, কারণ উইদাউট ডিম্যাট অ্যাকাউন্ট আপনি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড কোনোটাই ইনভেস্ট করতে পারবেন না। তাই ডিম্যাট হচ্ছে ডিম্যাটেরিয়ালাইজড অ্যাকাউন্ট, যেটি সিমিলার অ্যাজ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। তো ডিম্যাটে আমরা কি করি, আমাদের সিকিউরিটিজ লাইক স্টক মার্কেটে যে আমরা ইনভেস্টমেন্ট করি বা মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্ট করি, ইটিএফসে যে ইনভেস্টমেন্ট করি, সেগুলি ডিজিটাল লকার বা স্টোরেজের জায়গা হচ্ছে ডিম্যাট। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে 2টি লিঙ্ক শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা ওখান থেকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, করে ভালো একটি ফান্ড দেখে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করুন। হ্যাপি গ্রোয়িং। একদিনে টাকা বাড়ে না, সময়ের সাথে সাথে লং টেনিয়ার ইনভেস্টমেন্টে অবশ্যই আপনি ভালো রিটার্ন লক্ষ্য করতে পারবেন। তাই যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন, ইনভেস্টমেন্টের সঠিক নিয়ম হচ্ছে রেগুলার কন্ট্রিবিউশন উইথ আ লং টেনিয়ার। আপনি 10 বছর কোনো একটি ফান্ডে
এসআইপি করে কন্টিনিউ করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আফটার 10 ইয়ার্স আপনি নিরাশ হবেন না। তো এতক্ষণ মিউচুয়াল ফান্ড নিয়ে যে আপনাদের ইনফরমেশন প্রোভাইড করলাম, আমরা একটা এক্সাম্পল দেখব। যদি আমরা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা লামসাম দুটোর মাধ্যমেই টাকা বিনিয়োগ করি, আমরা একটা এক্সপেকটেশন বা এক্সপেক্টেড রিটার্ন কত পেতে পারি উইদিন আ স্প্যান অফ ইয়ার্স। তো এটাই দেখুন আপনারা। কোনো একটা ফান্ডে প্রত্যেক মাসে 2,000 টাকা করে 15 বছর আমরা ইনভেস্টমেন্টটা কন্টিনিউ করব 16% রিটার্নে। যদি একটা ফান্ড 16% রিটার্ন দেয়, তাহলে 15 বছর পরে আমরা যে টাকাটি দিয়েছি সেটা 3,60,000 টাকা, কিন্তু রিটার্ন 11,37,160 টাকা। টোটাল 14,97,160 টাকা আমাদের 15 বছরের রিটার্ন। এবার আমরা লামসামের ক্ষেত্রে দেখব। কোনো একটা ফান্ডে 16% রিটার্ন 15 বছরের জন্যই 1,00,000 টাকা আমি বিনিয়োগ করলাম, তাহলে 15 বছর পরে তার রিটার্ন কত হতে পারে? 1,00,000 টাকা দিলাম, 15 বছর পরে তার রিটার্ন 16% সুদের হারে 8,26,552 টাকা তার রিটার্ন। আমরা টোটাল 9,26,552 টাকা। আজকের ভিডিওটি আর বাড়ালাম না। নমস্কার, ভালো থাকবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।